দিল্লিতে যখন ইন্ডিজোট চলছে সেই সময় ইন্ডিজোটের এই বৈঠকের সময় সংসদীয় দলে ভাঙন। গতকাল রাতে শতাব্দীর বাসভবনে বৈঠক হয়, যেখানে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বীরভূমের তৃণমূল সাংসদদের বাড়িতে বৈঠক তৃণমূলের বিদ্রোহীদের। গতকাল রাতেই শতাব্দী রায়ের বাড়িতে বৈঠকে আবু তাহের খলিলুর রহমান। বৈঠকে ছিলেন জগদীশ বাসুনিয়া, অসিত মাল, শর্মিলা সরকার, বাপি হালদারও। কি বলেছেন শর্মিলা সরকার শোনাবো। আপনারা বৈঠক করেছেন বেশ কয়েকজন এমপি তৃণমূলের, তার মধ্যে আপনিও ছিলেন। বৈঠকটা কোথায় হলো এবং কি হলো যদি বলেন। আমরা বৈঠক মানে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আলাদা বসতে চাই। আমরা চাই যে একটু ঠিকঠাক ডেভেলপমেন্ট হোক, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাগনেন্ট হয়ে গেছিল, মানে ডেভেলপমেন্টের নামে ডেভেলপমেন্ট হচ্ছিল না। আমাকে বলেছিল রিপোর্ট পাঠাতে, কে আমাকে সাপোর্ট করেছে ক্যাম্পেনিং এর সময় কে করেনি, আমি রিপোর্ট পাঠিয়েছিলাম। রিপোর্ট আমি যেখানে পাঠালাম সেই জায়গায় না গিয়ে চলে গেল যার এগেনস্টে লিখেছি তার হাতে। আমি বলাই বন্ধ করে পাঠিয়েছিলেন রিপোর্ট? আমি পাঠিয়েছিলাম, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় কামাক স্ট্রিটে পাঠিয়েছিলাম। মাঝপথে কেউ ওটা নিয়ে যেখানে দেওয়ার সেখানে দিয়ে দিয়েছে। কিরকম ইন্টারেস্ট বা কিছু এখন আর নতুন করে কিছু বলার নেই যে কেন ওখানে আবার চলে যেত, ওগুলো কিরকম চক্র চলতো। আপনারা এখন চাইছেন কি? আজকের মিটিং এর পর আপনারা চাইছেন কি বিজেপিতে যোগ দিতে? না, আমরা এখনো পর্যন্ত সেরকম ভাবছি না। আমরা এনডিএ কে সাপোর্ট করার জন্য আলাদা গ্রুপ করেছি। আপনারা আজকের মিটিং এ কতজন ছিলেন, কতজন উপস্থিত ছিলেন? আমরা 20 জন ছিলাম। 20 জন ছিলেন। এই মিটিংটা কোথায় হলো? এটা হয়েছে ভূপেন্দ্র যাদবজির। মানে আপনারা, উনি কি ছিলেন, ভূপেন্দ্র যাদবজি ছিলেন ওখানে উপস্থিত? হ্যাঁ ছিলেন উনি। বলছি আপনারা 20 জন এমপি চান যে আলাদা একটা ব্লক তৈরি করে এনডিএ কে সাপোর্ট করতে? কারণ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দুদিনের মধ্যে, কয়েকদিনের মধ্যে, 1 মাসও হয়নি, যেভাবে মানে দেখুন, আমরা সত্যি কথা বলতে করাপশন চাই না, সেই জায়গা থেকে মুক্তি চাই। প্রত্যেকটা জায়গায় যেরকম বেরোচ্ছে না, মানে লজ্জা করছে আমার। মানে এটা হয়তো অনেকে ভাববে যে এতদিন কি জানতে না, সত্যি জানতাম তো কিছুটা, কিন্তু এইরকম জানতাম। আর আমার মনে হয়েছে হ্যাঁ, এরা আসার পর প্রত্যেককে ডাকছে, প্রত্যেকটা সাংগঠনিক মানে কি বলে প্রশাসনিক মিটিং যেগুলো হচ্ছে সেখানে প্রত্যেককে নিয়ে কাজ করার একটা ইচ্ছা প্রকাশ করছে, সেটা দেখতে পাচ্ছি চোখের সামনে। তো তখন আমার মনে হয়েছে এটা তো আমি তৃণমূলের সময় দেখতে পাইনি। সেই হিসেবে আমার মনে হয়েছে না, এখানে সাপোর্ট করা দরকার আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির জন্য। আপনাদের যে নতুন ব্লক তৈরি হয়েছে তাতে নেতা ঠিক হয়েছে? এখন পর্যন্ত আমাদের যা ছিল, কাকুলি দিয়ে চিঠি দিয়েছে। কাকুলি দিয়ে যেহেতু চিফ হুইপ, উনি তো এগুলো মানে নিয়ে যাবেন সামনে, তারপরে দেখা যাক। মানে কাকুলিদির নেতৃত্বে আপনাদের এই ব্লকটা তৈরি হয়েছে আপাতত। আপনাদের এই বৈঠকের পর ভবিষ্যৎ কর্মসূচি কি ঠিক হয়েছে? কিছু ভাবিনি, এখন না ওগুলো নিয়ে আলোচনা হয়নি। আজকে আপাতত এটাই হয়েছে। বৈঠকটা আজকেই ছিল তো? হ্যাঁ আজকেই ছিল। আপনাদের 29 জন এমপি লোকসভার আছেন, হ্যাঁ, মানে তার মধ্যে 20 জনই এমপি আজকের এই সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন। এই 9 জন, মানে আমি বাকি যারা নেননি তারা কে কে আছেন আর যাননি আজকে উপস্থিত ছিলেন না? সেটা আমি বলতে পারবো না, সেটা আমার বলা ঠিক নয়। আর তাদের কাছ থেকে জানতে পারবেন। আর আমার মনে হয় এটা হয়তো নাম্বার আরো বাড়বে, আমাদের আরো নাম্বার বাড়বে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে মডেল রাজ্যে দেখা যাচ্ছে যে আলাদা ব্লক করা, সেখানে দিল্লির কি সেম মডেল, আলাদা ব্লক করে এনডিএ কে সাপোর্ট করা? একদমই। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় দ্বিতীয়বারও হাজিরা এড়ালেন অরূপ বিশ্বাস। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। আর এদিনই রক্ষা কবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতা, যদিও তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই দুজনকে সবসময় দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের দুপাশে। দলীয় অনুষ্ঠান হোক কিংবা সরকারি অনুষ্ঠান, একদিকে ববি হাকিম, অন্যদিকে অরূপ বিশ্বাস। কিন্তু ভোটে বিপর্যয়ের পর এখন যখন ববি হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন কিনা তা নিয়ে জোর জল্পনা, তখন অরূপ বিশ্বাসকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ক্ষমতায় থাকা আর ক্ষমতা হারার মধ্যে এই ফারাক। মেসিকাণ্ডে মহাবিপাকে পড়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারের পর সোমবারও তল বেড়ানোয় তাকে খুঁজছে পুলিশ। আর এদিনই রক্ষা কবচ চেয়ে তার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। ফলে জোড়া চাপে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। এই মামলায় বৃহস্পতিবার থানায় তলব করা হলেও হাজিরা দেননি তিনি। এই পরিস্থিতিতে রবিবার তার বাড়িতে পৌঁছে যায় নিউ আলিপুর থানার পুলিশ।
এই বাড়িতে কেউ নেই তো? কেউ থাকে না এখানটা? পুলিশের দাবি, শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সময় চাইলেও কোনো মেডিকেল সার্টিফিকেট জমা দেননি অরূপ বিশ্বাস। রবিবার বাড়িতে গিয়েও তার খোঁজ মেলেনি। এই অবস্থায় অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দেয় পুলিশ। সোমবার সকাল 11টার মধ্যে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় তাকে, কিন্তু এদিনও থানায় হাজিরা দেননি অরূপ বিশ্বাস। উল্টে গ্রেফতারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে আবেদন জানান প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। পালিয়ে আর যাবেন কোথায়? আগে তো সুরুচি সঙ্গে থাকতেন, এখন পালিয়ে আর কত দূর যাবেন? প্রচুর সম্পত্তি করেছেন এই ভারতবর্ষে, মানে পশ্চিমবঙ্গে। সেই সম্পত্তির মায়া ত্যাগ করে তো বেশি দিন ঘুরে বেড়াতে পারবেন না, ফিরে তো আসতেই হবে। এই পরিস্থিতিতে সোমবার অরূপ বিশ্বাসের দ্রুত শুনানির আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না। গ্রেফতারির আশঙ্কা থাকলে আগাম জামিনের আবেদন করার পরামর্শ দেন বিচারপতি। সূত্রে খবর, তাকে খুঁজছে পুলিশ। এরপর কি হবে? কি হবে একদা রাজ্যের হেভিওয়েট ক্রীড়ামন্ত্রীর? সৌভিক মজুমদার, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ। স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরে ফ্ল্যাটে তাকে নিয়ে গিয়ে তল্লাশি চালালো পুলিশ। হদিশ মিলেছে ডিজিটাল লক লাগানো গোপন একটি ঘরের। সূত্রের খবর, ডিজিটাল লক খোলা যায়নি। প্রায় 4 ঘন্টা ধরে ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। রাজ্যে পালাবদলের পর কার্যত ভেঙে চুরে গুঁড়িয়ে গেছে বিশ্বাস ব্রাদার্সের সাম্রাজ্য। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে খুঁজছে পুলিশ। আগে গ্রেফতার হয়েছেন ভাই স্বরূপ বিশ্বাস। সোমবার স্বরূপের ফ্ল্যাটে তল্লাশি চালানো পুলিশ। হদিশ মিলল ডিজিটাল লক লাগানো গোপন ঘরের। স্বরূপ বিশ্বাসের বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে তল্লাশি চালায় কলকাতা পুলিশ, এবং স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু বেলা 12টা থেকে প্রায় 4টে পর্যন্ত 4 ঘন্টা কলকাতা পুলিশের যারা রয়েছেন, দেখাবো একটা ছবিটা, সেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারা কিন্তু স্বরূপ বিশ্বাসকে নিয়ে দীর্ঘক্ষণ তার যে শাহপুর কলোনির ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি চালায়। তৃণমূল জমানায় টালিগঞ্জের শেষ কথা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই ও তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের অঙ্গুলি হেলনেই চলত স্টুডিও পাড়া। রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন কলাকুশলীরা। একটা কথাই বলে যে তুমি চিঠিটা তুলে নাও, যদি না তোলো তাহলে স্বরূপ বিশ্বাস এবং বাপি মালাকার মিলে কিন্তু তোমাকে মার্ডার করে দেবে। ভাঙচুর চালানো হয়েছে বিশ্বাস ভাইদের সুরুচি সংঘে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি, খুনের চেষ্টা, ভয় দেখানো, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে এবং অস্ত্র আইনে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। সোমবার তাকে নিয়ে তার নিউ আলিপুরের শাহপুর কলোনির ফ্ল্যাটে যায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় গোটা চত্বর। প্রায় 4 ঘন্টা ধরে স্বরূপ বিশ্বাসের ফ্ল্যাটে তল্লাশি চলে। হদিশ মেলে গোপন একটি ঘরের, কিন্তু সেই ঘরে লাগানো ছিল ডিজিটাল লক। সেটি খুলতে ডেকে আনা হয় এক চাবিওয়ালাকে। অটোমেটিক লক যেটা হয়, অটোমেটিক লক, অ্যাডভান্স লক করা, এটা আমরা হাতে তৈরি হয় না, ওটা মেশিনে তৈরি হবে, আর নাহলে ভেঙে চুরে বার করতে হবে। তো ভেঙে চুরে বার করতে হলে আমি পারমিশন না নিলে পাবো না, ওনার জানালাম কম্পিউটার লক হয়। হ্যাঁ, ভিতরে ঘরে। সেই সত্যি খোলা যায়নি ডিজিটাল লক, কিন্তু কি রয়েছে এই গোপন ঘরে? ডিজিটাল তালার আড়ালে কোন রহস্য লুকিয়ে? পাসওয়ার্ডই বা কার কাছে রয়েছে? স্বরূপ বিশ্বাসের গুপ্ত ঘর নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কি সম্পদ আছে ডিজিটাল তালা দেওয়া অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে, কি এমন লুকিয়ে রাখা হয়েছে? এ তো খুললে পরে তবে বোঝা যাবে, তাছাড়া তো বোঝা যাবে না। তবে যা মাল মশলা তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি থেকে বেরোচ্ছে, আগামী দিনে বাংলার যে ফিল্ম ইন্ডাস্ট্রি বা ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি খুব ভালো চলবে। টলিউডে একের পর এক ওয়েব সিরিজ তৈরি হবে দেখে নিয়ে। সূত্রের খবর, তল্লাশির পাশাপাশি স্বরূপ বিশ্বাসের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলে পুলিশ। এখন সবার নজর গোপন কুঠুরির দিকে। কি বেরোয় সেখান থেকে সেদিকে। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.